সদ্য সমাপ্ত অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রত্যেকটা টেস্টই গড়িয়েছে 5 দিনে। এই বিষয়ে একমাত্র হেডিংলি টেস্টের পিচ পেল সেরা রেটিং, 4টি টেস্টের আউটফিল্ডই পেয়েছে ভেরি গুড রেটিং। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রতিটি টেস্টে কিন্তু গড়িয়েছে পঞ্চম দিনে। প্রথম 4টি ম্যাচে তো শেষ সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ফলাফলের জন্য। এমন হাড্ডাহাড্ডি লড়াই ও নাটকীয়তা টেস্ট ক্রিকেটের পক্ষে ভালো বিজ্ঞাপনই বলে মনে করছে ক্রিকেট মহল। তবে এই সিরিজে ব্যবহৃত পিচগুলো ভালো রেটিং পায়নি। অবশ্য ওভাল টেস্টের রেটিং এখনো প্রকাশিত হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে ভেরি গুড পেয়েছে শুধুমাত্র লিডসের হেডিংলে তে অনুষ্ঠিত প্রথম টেস্টের পিচ। পরের 3 ম্যাচের পিচ সেই রেটিং পায়নি। উল্লেখ্য, ভেরি গুড পিচের ক্ষেত্রে আইসিসির সেরা রেটিং। বার্মিংহামের এজবাস্টনের সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে বলা হয়েছে সন্তোষজনক। লন্ডনের লর্ডস ও ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্টের পিচও সন্তোষজনক আখ্যা পেয়েছে। তবে 4টি টেস্টের আউটফিল্ডে পেয়েছে ভেরি গুড রেটিং। এখন ওভাল টেস্টের পিচ ও আউটফিল্ড কি রেটিং পায় এখন তাই দেখার। 2023-এর অ্যাশেজ সিরিজের তুলনায় এই সিরিজের পিচের রেটিং ভালো। সেবার 5 টেস্টে ব্যবহৃত একটি পিচও ভেরি গুড রেটিং পায়নি। এজবাস্টন ও লর্ডস টেস্টের পিচ বরং পেয়েছিল গড়পড়তা রেটিং। গত বছরের শেষে ও চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ায় 5 টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফিতে অংশ নিয়েছিল ভারত। সেই সিরিজে 5টির মধ্যে 4টি পিচে পায় ভেরি গুড রেটিং। ধন্যবাদ। আমরা জেনে নিলাম যে 2-2 টেস্টে মীমাংসা না হলেও অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্টের ম্যাচ জিতে নিয়েছে পিচ, এবং প্রত্যেকটি মাঠের পিচকেই ভালো রেটিং দেওয়া হয়েছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।